এখনকার যুবকেরা তো কঠিন যুবক, হেভি স্মার্ট যুবক। ডাব একটা কিনে প্রেমিকের হাতে দিয়েছে, প্রেমিক এখন পাইপ লাগায়া খায়। এই ছেলে আবার ডাবে পাইপ না লাগায়া মেয়েটার মুখে পাইপ লাগায়া খায়, পানি পরিষ্কার করে খাচ্ছে, তাই না? এ কথা কর না কে? এরকম আছে না নাই? কি স্মার্ট যুবক, সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, কি খাইছো, কি করো, ঘুমাইছো না কি করতেছো। মেয়ে যদি বলে এত খোঁজ খবর নিও না, আজকে টেনশনে ভাত খাইনি, বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, নিজের বাবা ভাত খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওই যুবক টেনশনে ভাত মুখে তোলে না। হাইব্রিড যুবক আছে না? না, সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না বলবো না, থাক। বলবো একটা জোরে আওয়াজ দেন, বলবো জোরে বলেন মারহাবা। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝেছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। কথা কন আমার যুবক ভাইরা রে, মোবাইলের পাগল হওয়া যাবে না। মোবাইলে অপচয় সময় নষ্ট না কইরা এই মোবাইলে কোরআন হাদিস সার্চ দিয়া পড়ো, মোবাইলের ভিতরে কোরআনের অ্যাপস, হাদিসের অ্যাপস ঢুকাও, এগুলো মাঝে মাঝে তেলাওয়াত করো, পাঠ করো, জীবনকে পরিবর্তন করে দেবেন কে? অনেক যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে না ভাই? কথা কয় না কে? রাগ করতেছেন কোনো কারণে? অনেক যুবক দেখবেন নায়ক নায়িকার ছবি দিয়ে পুরো ঘর সাজায় রাখছে, ঘুমানোর আগে একবার করে ওই নায়িকার চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে এরকম একটা সুন্দর যদি বই পাইতাম, এরকম একটা বউ পাইলে জীবনটা ধন্য হয়ে যেত। কথা কয় না? ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের উপর। কথা কন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? আমার ভাইরা, তাহলে বাদশা কি স্বপ্নে দেখেছে জনগণ জানে? এইবার বাদশা বক্তে নাসর রেখে বলে স্বপ্নে কি দেখেছি, কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। জালেম বাদশা বক্তে নাসর ডেকে বলে তোমরা নাকি গায়েব জানো, গতকালকে স্বপ্নের কথা না বলতে পারলে 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিন পরে সবাইকে ফাঁসি দিয়ে মারবো। আচ্ছা বলেন তো জনগণের কাছে কি কোনো গায়েবের খবর আছে? গায়েব জানেন তিনি কে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? অনেক ভণ্ড পীর বের হয়ে দেখবেন বলে আমরা গায়েব জানি। ও কসু জানে, আমার পীর সব জানে, ঘোড়ার ডিম জানে। কথা কয় না? এই জন্য ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ওই জটালা সটালা বাবা, তালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না। হাই রে পীর, পীর না ডিজিটাল ক্ষীর, হাতে গাঞ্জার পর, মাথার চুলে জট, বাপরে বাপ, গাঞ্জা খায়া মুজদারি লাল বানাইছে, এমন পীরের মুরিদ আছে না নাই? সেদিন এক পীরের ভণ্ড মুরিদ বের হয়ে গান গাইতেছে, কয় আল্লাহ তোর বাড়ি কই থাকস কই, আল্লাহ তোর বাড়ি কই থাকস কই, তুই থাকস আদমপুরে। এর মানে জুতা ফেটা করা উচিত। কথা বলে না কেন? আল্লাহ থাকে কই তালাশ করতেছে, আল্লাহ কই থাকে? আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোথায় থাকে? আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, আল্লাহর নাম রহমান, তিনি থাকে আরশে। আল্লাহু আকবার বলেন।
আরে মফিজ কয় কি, আল্লাহ তুই থাকস কই, তোর বাড়ি কই, ঠিকানা দিলে মনে যাবে। এগুলো ভণ্ডামি আছে, আছে না নাই? আর এক পাগল বের হয়, কয় আমি চাই না জান্নাত, চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দাও নবীজির নাম। ও কপালে রসুলের নাম লেখায়া জান্নাত জাহান্নাম সব পারি দেবে। রসুলের নাম কি কপালে লিখলে পারি দেওয়া যাবে না? রসুলেরকে অনুসরণ করতে হবে, রসুলের ইত্তেবা করতে হবে, রসুলকে নিজের জীবনে আমলের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে, রসুলের আদর্শ আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রসুলের জীবনের ভিতরে। কথা বলে ঠিক কিনা? রসুলকে আদর্শ না মাইনা, রসুলের জিন্দেগি অনুসরণ না কইরা মাজার বানায়া ডুগি তবলা বাজাইয়া উল্টা পাল্টা গান গায়, আছে না না? কয় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা, ঢোল বাঁশি বাজাইয়া মুসলমানকে কবরে নেয়? কোন ইমানদার এই গান গাইতে পারে? তাহলে এদের মতো পাগল আছে? এগুলো পাগলামি, এদের সবগুলোকে পিটাইলে সব ঠিক হয়ে যাবে। যদি ওই গান উল্টা পাল্টা করে না গাইয়া যদি এইভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রসুলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কালেমা পড়িও। মারহাবা কর। ইচ্ছে করলে ভালো জিনিস গাওয়া যায়, কিন্তু আমরা উল্টা পাল্টা বেশি বুঝি। আর আমি যদি একটু ভালো করে বানাই আর সেটাকে একটু পরিবর্তন করে বলি, তখন অনেকে বলে হুজুর গান গায়। কি করবেন, কিছু করার নাই। যুবক মন খারাপ, দোয়া করে দিই এখন, নাকি বলেন? চলবে চলবে চলবে। কতক্ষণ হাত তুলে দেখেন তো, কতক্ষণ চলবে? লিল্লাহি তাকবীর। অনেকে বলতে সারা রাত, এ মনে হয় বক্তা মারার শ্রোতা, বলতেছে হুজুর ওয়াজ করতে করতে আপনি মারা যান, কবর এখানে হবে। না না, সারা রাত ওয়াজ করবো না, আর কিছুক্ষণ চলবে, এই শেষ করতে যতটুকু সময়। কষ্ট হচ্ছে আপনাদের? এদিক খেয়াল করেন, বাদশা স্বপ্নে কি দেখেছে কথা শুনবেন না? হযরত আলীর কথা মনে আছে না নাই? কারা কারা শুনবেন দুটো হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আর একটা আয়াত আছে, একটু চলেন ওই দিকে যাই। এজন্য কোনো ভণ্ড মাজার পূজারি এগুলো মুসলমান হতে পারে? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলে ঠিক কিনা? আরে মাজারে আপনি কি চান, বাবার কাছে কি চান? অনেকে পীরের কাছে মাথা নত করে সিজদা দিয়ে উল্টা পাল্টা জিনিস চায়। এ কথা কন নাকি আপনারা? অনেকে পীরের কাছে জান্নাতের টিকিট খোঁজে। পীর জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই বেটা, তোর টিকিট দিবে কেমনে? কথা ঠিক কিনা? আমলের মাধ্যমে জান্নাত তালাশ করো, রসুলের খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করো, শিরিক মুক্ত আমল করো। কথা বলে ঠিক কিনা? শিরিক বিদআত ছাড়ো, নিজেকে পরিবর্তন করো। ঢোলক বাজাইয়া, তবলা বাজাইয়া, গাঁজা খাইয়া, মোজদারি লাল বানাইয়া, এরা যদি পীর হয়, শয়তান কেটা? কথা কয় না কেন? এমন মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কেউ খুঁজে পাওয়া যায় না। এটা পীর না হাইব্রিড শয়তান? খবরদার। আপনাদের অবশ্য বাগমারা এগুলো কম, বাগমারা অবশ্য মাজার এগুলো পীর মুরিদি চলে না। এলাকার মানুষ ভালো, গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ে, কি দরকার? নিজেদেরকে পরিবর্তন করেন, গরু ছাগল মাজারে না দিয়া। ওই গরুটা এলাকায় এতিম মেয়ে বিয়ে হয় না, গরিব মেয়ে বিয়ে হয় না, তার বিয়েতে মেহমানদারি করায় দেন, আল্লাহর আরশ খুশি হবে। ছাগল মাজারে না দিয়ে এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে, সদকা করে দেন, বাচ্চাদেরকে খাওয়ান। ওই এতিম বাচ্চারা ওই ছাগল জবাই করে আপনার ওই ছাগলের গোশত খাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আমল নামে আল্লাহ সব লিখে দিবে। ওই এতিমের মুখে খাবার তুলে দেওয়ার কারণে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। তা না দিয়ে মাজারে দিচ্ছে। উনি যদি আল্লাহওয়ালা হয়, উনি তো আরাম আছে, ভালো আছে। ওখানে কি টাকা মরা মানুষের দরকার নাই, টাকা জিন্দা মানুষের দরকার। কথা কন ঠিক না? এই জন্য খবরদার, মাজারে টাকা দিয়ে করবেন টাকি। কত এতিম অসহায় ভিক্ষুক হাত পাতে, তারে টাকা দেয় না, আর মাজারে যায় 500 টাকা 1000 টাকা দেয়, সোনা দানা দিয়ে আসে। পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এই উম্মতের পাগল হলে চলবে না, ব্রেনটা ঠিক রাখা লাগবে। ব্রেক ঠিক রাখেন, নিজেকে কন্ট্রোল করেন। কোথায় যাওয়া জায়েজ, কোথায় যাওয়া জায়েজ নাই, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বেদাত, কোনটা শিরিক, এগুলো বোঝার দরকার আছে না নাই? পাগলামি করে দিন পার করেন না, একটু
আমল করেন যতটুকু পারেন, নিখুঁত আমল করেন, সহি আমল করেন, নির্ভুল আমল করেন। কথা বলে ঠিক কিনা? এবার চলেন আমলের নিয়তে 10টা মিনিট। ভাই, ও ভাই বসে, 10 মিনিট আপনার কাছে চাই। একটা মেসেজ দেই, বাড়িতে যান। 10 মিনিট পর আমি দোয়া করে দেবো যদি আপনাদের ভালো না লাগে, কিন্তু এই আয়াতের জন্য 10টা মিনিট আমাকে সময় দেন, নড়াচড়া করেন না। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। জবান ছেড়ে যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কে করেছো, সবচাইতে সুন্দর আমল কে করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল করেছে কে, সবচাইতে সুন্দর আমল করেছে কে? তাহলে আমাদের উত্তম আমল করার দরকার আছে না নাই? আয়াতের শুরুতে আল্লাহ পাক কি বলতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত বড় ক্ষমতাধর হোক না কেন, কোন মানুষের কি ক্ষমতা আছে মৃতকে জীবিত করার? এ কথা বলেন না কেন? একটা মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। এদের যত অস্ত্র থাক, যত পাওয়ার থাক, যত পারমাণবিক অস্ত্র থাক না কেন, এদের যত ধরনের অস্ত্র শস্ত্র থাক না কেন, এদের যত মিসাইল থাক না কেন, ওরা ক্ষমতা দেখাইয়া, মাতবাড়ি দেখাইয়া একজন মৃত মানুষকে কি জীবিত করার ক্ষমতা আছে? ওরা কি ওই বোমা নিক্ষেপ করে অস্ত্র তাক কইরা আসমান থেকে কি 1 ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা ওদের আছে? সমস্ত অস্ত্র পাওয়ার ক্ষমতা দেখিয়ে এই জমিন থেকে একটা আলু বের করার ক্ষমতা কি ওদের আছে? জোরে বলেন আছে? তাহলে ওদের মাতবাড়ি, তাকাব্বারি, অহংকারী ক্ষমতার বড়ায় সবকিছু মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন তিনি কে? সে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা দুনিয়াতে আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়। 70 বছরে দাদা বেঁচে থাকে, আর 10 বছরের নাতিটা বিদায় দিয়ে চলে যায়। বাবা জীবিত থাকে, ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা দুনিয়ার সব চাইতে ভারী বোঝা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ তাআলা সর্বপ্রথম মৃত্যুর কথা বললেন, কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। শিশু মারা যেতে পারে, বৃদ্ধ জীবিত থাকতে পারে, যুবক মারা যেতে পারে, মাঝামাঝি বয়সের মানুষটা জীবিত থাকতে পারে। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন আছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবাই আমি আল্লাহর দিকে ফিরে আসবে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে। মৃত্যুর স্বাদ বলতে আমরা কি বুঝি? স্বাদ হলো 2 প্রকারের। বলেন তো বাজান, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে আরো বেশি মিঠা লাগে। কথা কন না কেন আপনারা? মিষ্টি পাত এদিক খেয়াল করে, মিষ্টি খাইলে মিঠা লাগে আর নিম পাতা খাইলে তিতা লাগে। কথা বলেন ঠিক কি না? যারা ঈমানদার তাদের মৃত্যুটা হবে মিঠা। মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন মৃত্যুবরণ
শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায়, সন্তানটা যেমন টের পায় না, দুনিয়াতে যারা ঈমানদার মায়ের কোলে দুধ পান করা শিশুর মতো দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, দেখবেন মৃত্যুর সময় তাদের কত যন্ত্রণা, পা থেকে মাথা পর্যন্ত হুটা ছোটাছুটি করে, পেশাব পায়খানা করে, চোখগুলো বড় বড় করে, গালি গালাজ দিতে দিতে দুনিয়ার থেকে বিদায় নেয়। কেউ বা মৃত্যুর 6 মাস 1 বছর আগে জবানটা বন্ধ হয়ে যায়। এই জন্য সবার মৃত্যু এক নয় রে বাজান। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি তো মালাকুল মউতের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আপনার তো মৃত্যু ঘটনা হয়েছিল, সেই মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্টকর মৃত্যুর যন্ত্রণা আমার কাছে মনে হয়েছিল। যুবক রে, তোমাকে আমাকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে চালানোর সময় ফেসবুকে একটা পোস্ট করলো, দোস্তরা রে, আরামের একটা বাইক চালাইতেছি, বাবার কাছ থেকে আজকে সুযোগ পাইছি, ফেসবুকে পোস্ট করলো। সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যায় যুবকটা লাশ হয়ে চলে আসলো, দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। তোমার মতো কত যুবক নৌকা ভ্রমণ করতে গিয়ে মারা গেল, তোমার মতো কত যুবক কক্সবাজার গিয়ে মারা গেল। হে যুবকের দল, মৃত্যু আসবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। রাজশাহীর বাবাজিরা, আমরা সবাই মারা যাব, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর। কার মৃত্যু কিভাবে হবে, কে কখন কোথায় মারা যাব, আপনি আমি কেউ জানি না বাজার। দুনিয়াতে একটা সন্তান জন্ম নেবে 9 মাস 10 মাস আগে জানা যায়। একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও কেউ ভাইতে পারে না কার কখন মৃত্যু হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ, ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবীজি থেকে অসুস্থ হয়ে যান, আবার সুস্থ হয়ে যান। হযরতে ফাতেমা বিদায়ের সময় অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, বাবা চলে যাবে এটা মানতেই পারতেছেন না। ফাতেমার চোখের পানি দেখে বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমি সইতে পারি না রে মা। ও ফাতেমা, তুমি আমার কাছে আসো, তোমার কানটা আমার মুখের কাছে লাগায় দাও। বিশ্বনবী কানে কানে হযরতে ফাতেমা কি যেন বললেন, হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আমার মেয়ে ফাতেমা, তোমার বাবা কি এমন বলেছে যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরতে ফাতেমা দিকে বলেন, মা, আমার আব্বা জান আমার কানে কানে বলেছেন, বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। এজন্য বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 5 মাস পরে হযরতে ফাতেমা ইন্তেকাল করেছিলেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীরের অবস্থা জানতে চেয়েছেন। আমার আল্লাহ জানার পরেও জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইলকে আমার নবী ডেকে বলে, জিবরাইল, আগের চাইতে অবস্থা একটু ভালো আছে। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল দরজায় আসলেন, আর নবীকে ডেকে বলেন, নবী, আবারও আপনার কাছে এসেছি, আমার সাথে একজন ফেরেশতাকে সাথে নিয়ে এসেছি, যেই ফেরেশতা দুনিয়ার কারো কাছে যাওয়ার জন্য অনুমতির অপেক্ষা করে না, পারমিশন চাই না গো নবী, আপনার কাছে আপনার ঘরে প্রবেশ করার জন্য আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সেই ফেরেশতার নাম হলো আজরাইল, মালাকুল মউত। আমার নবী ডেকে বলে, ওমা ফাতেমা, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। হলো জিবরাইল আর আজরাইল দুইজন মিলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। মালাকুল মউত আজরাইল বিশ্বনবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও নবী, আপনি কেমন আছেন? বিশ্বনবী ডেকে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।
ডেকে বলে নবী গো, আমার আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছেন আমার হাবিবের কাছে যায় বলবা আমার বন্ধু যদি জানটা কবজের অনুমতি দেয় তাহলে জানটা কবজ করতে পারবা, আর আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে মালাকুল মউত, 1 সেকেন্ড দেরি করবি না, ফিরে আসবি সঙ্গে সঙ্গে। আমার নবী ডেকে বলে আজরাইল তুমি যদি চলে যাও আর কি কোনোদিন আসবা না? ডেকে বলে আবারও আল্লাহ তাআলা যেদিন বলবেন সেদিন অবশ্যই আপনার কাছে আসবো। এদিকে জিবরাইল বলে নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। ও নবী, এই কথা বলার পরে বিশ্ব নবী ডেকে বলে মালাকুল মউত আর দ্বিতীয়বার আসতে হবে না, আমার জানটা কবজের অনুমতি আমি তোমাকে দিলাম। আমার ভাইয়েরা, সেদিন যদি রাসূল ফেরত পাঠাইতেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা তাকে আরো দীর্ঘদিন দুনিয়ার জমিনে জীবিত রাখতেন। কিন্তু রাসূল কেমন মানুষ ছিলেন একটু মনোযোগ দিয়ে শোনেন। মালাকুল মউতকে যখন অনুমতি দিলেন, বিশ্বনবী রূহটা বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে আজরাইল রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না, আমি আর সহ্য করতে পারি না। এ আজরাইল, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা নামায় না। মালাকুল মউত হাতটা নামায় নিলেন। আমার নবী দেখে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি, মৃত্যুর আগে উম্মতের কথা বলে না, আল্লাহু আকবার। দেখে বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে নবী বিশ্বাস করেন গো নবী, আমার আল্লাহ বারবার বলেছেন রে আজরাইল, আমি জীবনে কোনোদিন তোকে কোনো কিছু বলি না, আজকে আমার বন্ধুর জানটা কবজ করার জন্য যাইতেছিস, খবরদার রে মালাকুল মউত, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, আমি দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার চেষ্টা করতেছি। আমার নবী দেখে বলে মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আমারে ওয়াদা দে রে মালাকুল মউত, আমার কাছে ওয়াদা দে, আমার উম্মতের রূহটা বের করার সময় তাকে তুমি কষ্ট দিবা না, তার প্রতি ইহসান করবা। মালাকুল মউত দেখে বলে নবী, আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ ধারণ করবে, লালন করবে, যারা আপনার রেখে যাওয়া পথে চলবে, যারা হবে ঈমানদার, যারা নেক আমল করবে, আমলে সলে করবে, নবী গো আমি কথা দিলাম তাদের রূহটা বের করার সময় তাদেরকে আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত যখন দ্বিতীয়বার বিশ্ব নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন, আমার নবী আবারও কেঁদে ফেললেন, কান্না করতে করতে ডেকে বলে আজরাইল, হাতটা তাড়াতাড়ি নামায় নাও, আমি আর সহ্য করতে পারি না। আমার নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আমার নবী দেখে বলে মালাকুল মউত, আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। বিশ্ব নবীর ইন্তেকালের সময় যদি আমার নবীর এত কষ্ট হয়, ও রাজশাহীর বাবাজিরাও, আপনাকে আমাকেও মৃত্যুবরণ করতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, কই তারা তো কোনোদিন ফিরে আসলো না, আপনাকে আমাকেও যেতে হবে, এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা পার্থিব জিন্দেগির পিছনে ঘুরতেছ, দুনিয়ার জিন্দেগি পেয়ে পাগল পারা হয়ে গেছো। দুনিয়ার জিন্দেগিগুলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগিগুলো চিরস্থায়ী। এই দুনিয়ার জীবনের জন্য বিল্ডিং বানাইলাম, বাড়ি ঘর বানাইলাম, এসি লাগাইলাম, আমোদ প্রমোদ করলাম, কিন্তু কবরটা সাজানোর জন্য নেক আমল করলাম না।
দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে গেলাম। এই জন্য বাজান, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাতের জন্য আমাদের নেক আমল করার দরকার আছে না নাই? কিন্তু দুনিয়া পাই আমরা পাগল হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা আমাদেরকে আল্লাহ বিমুখ করেছে। দুনিয়া আপনাকে আমাকে পাগল বানিয়ে দিয়েছে। যার ব্যাংকে টাকা আছে 1 লাখ বলে 10 লাখ কখনো হবে, 10 লাখ হয়ে গেলে বলে 1 কোটি কখনো হবে, 1 বিঘে জমি আছে বলে 2 বিঘে হলে ভালো হয়, সাইকেল আছে বলে মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে বলে 4 চাকা ছাড়া কি চলে, রাজশাহীতে বাড়ি আছে বলে ঢাকায় বাড়ি হলে ভালো হয়। এই যে সম্পদের প্রতিযোগিতা, মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। একটা দেশের প্রধানমন্ত্রী আর একটা দেশের প্রধানমন্ত্রী হতে যায়। এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানাইছে, পাগল বানাইছে। দুনিয়ার আমোদ প্রমোদে আপনি আমি ব্যস্ত হয়ে পড়ে গেলাম। এই যে দুনিয়ার লোভ লালসা থামবে কখন? দুনিয়ার মায়াজাল, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা পাগল বানাইছে, আখিরাতকে ভোলাইছে। দুনিয়ার রং ঢং দেইখা আপনি আমি পাগল হয়ে গেছি। ওই যে দুবাইয়ের দেখেন না, দুবাইয়ের শেখ যাদেরকে বলা হয় টাকার পাগল হইয়া হালাল পতিতালয় খুলে রাখছে। জোরে কন্যা উজুবিল্লাহ। রং তামাশায় পাগল হয়ে গেছে। আল্লাহ সম্পদ দিয়েছে, মদ জুয়া নারী এগুলোর পিছনে টাকা নষ্ট করে। কথা বলে ঠিক কিনা? বোঝেন নাই কথা? দুবাইয়ের শেখ পাগল হয়ে গেছে, দেখেন না বাজান, পাগল হয়ে গেছে। এরা সম্পদের লোভে পাগল হয়ে গেছে। বিভিন্ন নারীদেরকে বিবাহ করে 1 মাসের চুক্তিতে। 1 মাস পরে ওই নারীকে আর ভালো লাগে না, আর একটা নারীকে বিবাহ করে। টাকা পায়, এরা পাগল হয়েছে, এরা পাগল হয়েছে। এদের দিলের ভিতরে জান্নাত জাহান্নামের আশা নাই, ভয় নাই। কথা বলেন ঠিক কি না? এই শোনো বাজান গো আমার, এই দুনিয়ার লোভ লালসা তখন থামবে, দুনিয়ার স্বাদ কখন মিটে যাবে? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন আপনি আমি কবরে যাব, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকে যাবে, সেদিন দুনিয়ার লোভ লালসা মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন, বনি আদমকে যদি 1 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, 14 গোষ্ঠী বসে থেকে খেয়েও শেষ করতে পারবে না। এরপরে তার মধ্যে লোভের সঞ্চয় হবে, আর মনে মনে ভাববে আর একটা মাঠ ভর্তি স্বর্ণ যদি পাওয়া যাইতো। এই হলো আমাদের লোভ লালসা। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এর মাঝামাঝি দুনিয়াতে যেটুকু সময় পাও রে বান্দা, এটুকু সময়ের মধ্যে আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে কে কত বেশি উত্তম আমল করেছে, কার আমল কত বেশি সুন্দর। এই দুনিয়াতে আমলের প্রতিযোগিতা করা লাগবে। নেক আমল করে জিন্দিগিটা সাজাইতে হবে। 30-40 বছরের ক্ষণস্থায়ী জিন্দিগিটা যদি আমলের মাধ্যমে কাটাইতে পারি, রবের গোলামি করে কাটাইতে পারি, 5 ওয়াক্ত সালাত আদায় করে কাটাইতে পারি, আল্লাহর দেয়া ফরজ বিধানগুলো মেনে কাটাইতে পারি বাজার, তাহলে পরকালে আখিরাতের অ্যাকাউন্টে সবগুলো জমা হবে। আর এই সবের কারণে, এই নেক আমলের কারণে কঠিন ভয়ঙ্কর কিয়ামতের দিনটা সঠিকভাবে পার হতে পারবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য নেক আমল করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর ভয়ে কারা কারা ইবাদতের সময় কাটাতে রাজি? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করবো তো ইনশাআল্লাহ। হে যুবক, হে যুবক, এই যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটায় দাও। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলে তোমার যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ ভালোবাসে। কথা বলে ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা। যুবকেরা কিন্তু ইসলাম বোঝে। এই যুবকেরা কিন্তু পঙ্গপালের মতো কোরআনের মাহফিলে ছুটতেছে। কথা বলে ঠিক কিনা? এদেশের একজন প্রিয় ভাই আমাদের ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, আল্লাহু আকবার বলেন, তিনি বাংলাদেশে গত 2 তারিখে এসেছেন। যুবকেরা তার প্রোগ্রাম শোনার জন্য, তার কণ্ঠে তাফসীর শোনার জন্য পাগল হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? কোথায় মাহফিল আসবে? গতকালকে সিরাত মাহফিলে হয়তোবা
জাতীয় যে সিরাত উদযাপন কমিটির মাধ্যমে সিরাত প্রোগ্রাম হয়েছে, অনেকে আশা করেছিল এখানে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই কথা বলবেন। তার মামা নিজে বলেছেন না, প্রোগ্রামটা আমরা রাখি নাই, এটা সম্পূর্ণ গুজব। তবে আমরা শুনতে পাচ্ছি খুব দ্রুত তিনি আবারও দেশের বাইরে যাবেন। তবে দেশের বাইরে যাওয়ার আগে 2-1টা প্রোগ্রামে তিনি কথা বলতে পারেন। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য আমরা বলবো ভাই, ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এসেছেন, তার পরিবার থেকে দীর্ঘদিন তিনি প্রায় 4.5 বছর দেশের বাইরে ছিলেন, তার পরিবার আছে, স্ত্রী সন্তান আছে, তাদেরকে একটু সময় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি এসেছেন, তারও তো পরিবার আছে। অনেকে তার প্রোগ্রাম নেওয়ার জন্য আমাদের কাছে পর্যন্ত ফোন দিয়ে বলতে হচ্ছে, হুজুর আজারি হুজুর একটা ডেট নিয়ে দেন, সাথে আপনিও থাকবেন, ওনাকে যা লাগে দেব, সাথে আপনাকে অনেক দেব। এই যে আপনাদের আকাঙ্ক্ষা, এই যে ভালোবাসার বহির প্রকাশ, কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় বাংলাদেশের যে কোনো মাঠে বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যদি কথা বলে, কয় লাখ মানুষ হবে আল্লাহ তাআলা ভালো জানে। কথা বলে ঠিক কিনা? যুবকেরা এত ভালোবাসে। আন্তর্জাতিকভাবে তিনি দেশের বাইরে থেকেও বিভিন্ন দেশে সফর করেছেন, দাওয়াতি প্ল্যাটফর্মে কথা বলেছেন। আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেখায় দান করেন, দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, আল্লাহ পাক যেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করেন। যারা বলেন আমিন। কিন্তু তার নামে মিথ্যা গুজব ছড়াবেন না। অনেকে ফেসবুকে পোস্ট করতেছেন অমুক জায়গায় তার মাহফিল, কেউ বলতেছে কুষ্টিয়ায় ডক্টর মিজানুর রহমান আজারি ভাই আগামী 10 তারিখে ওয়াজ করবেন, এ কথা বলে ছড়াচ্ছেন। আদৌ কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। এই জন্য এইগুলো ছড়াবেন না। কোথায় প্রোগ্রাম হবে দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? উনি দেশে আসছেন, কোথাও মাহফিল করে না, ইউটিউবে বলতেছেন মিজানুর রহমান আজারি হুজুরের টাটকা আলোচনা। মিজানুর রহমান আজারি দেশে এসে প্রথম মাহফিলে যে কথা বলে দেশবাসীকে কাঁপিয়ে দিলেন।